সন্ধ্যা সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলাটা না খুব ব্যস্ত থাকি, যেহেতু অন্য দিনে নিত্যদিনের পুজো তো থাকেই, কিন্তু বৃহস্পতিবার দিন যেহেতু মায়ের পুজো করি, তারপরে লোকনাথ বাবারও পুজো করি, তো সেই কারণে না সকালবেলা আমার একদম সময় হয় না। তাই আজকে সকালে যে ভিডিওটা আমি শ্যুট করে রাখি, দুপুরবেলা তোমরা পাও, সেই ভিডিওটা আমি করতে পারিনি। বাড়ি আসার পর ভাবলাম যে না, একটা ছোট্ট হলেও ভিডিও করি। কন্টেন্ট তো প্রচুর এখন আমার কাছে, কেন কি ব্লগাররা যেভাবে ন্যাকামো ব্লগে শুরু করেছে, তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে প্রচুর কন্টেন্ট বন্ধুরা, কিন্তু ওই সময়ের অভাবে ঠিকঠাক করে সময় মতো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো আর 1-2 দিনই রয়েছে, তারপর শ্রাবণ মাস আমাদের শেষ হয়ে যাবে, তখন চুড়িগুলোও খুলে রেখে দেবো। তো আজকের ভিডিওটা হবে মারুকে নিয়ে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হবে বন্ধুরা মারুকে নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা তাহলে শুরু করি। এখন ঘড়িতে বাজছে 7:45। জানি না কতক্ষণে তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো, তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার। তো এই তো ভিডিও আমার একটু ভিডিও করতে দাও, কথা বলতে দাও মিমিদের সাথে। আচ্ছা সবাইকে বলে দাও তো, তুমি তুমি ভালো আছো বলে দাও সবাইকে। না না, তুমি ভালো আছো সেটা বলে দাও। আমি তুমি ভালো আছো? না বলো আমি আমি ভালো আছি। আমি ভালো আছি মা। মা নয় মিমি। বেবি ভালো আছো? হ্যাঁ মিমি ভালো আছো। তো যাই হোক, বাড়ি মিমিকে বলবো, বলে দাও। সুচিনাকে বের করছো রে রে বলছে আমি মিমিদেরকে বলবো, শুনছি না কি তুমি বিয়ে করছো রে। আসলে এই 2 দিন ধরে এই গানটা আমি একটু শুনছিলাম শর্ট ভিডিওতে, তো সে কারণে ওর শুনে মুখস্থ হয়ে গেছে। বাচ্চাদের দেখবে গানগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, পড়াগুলো কিন্তু হয় না। এটাই হচ্ছে বাচ্চা। ছোটোবেলায় খুব বকা খেতাম, হ্যাঁ গানগুলো তো খুব মুখস্থ হয়ে যায়, পড়াগুলো কেন হচ্ছে না এই বলতো। তো চলো ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে মারুকে নিয়ে আজকে অনেকগুলো কথা বলবো। মারু একটা কিউএনএ ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দেখলাম ও ভয়েসটা ডুয়েট করেছে। সেখানে ওর বাংলা ভয়েসও আসছে এবং তার সাথে কিন্তু ইংলিশ ভয়েসও আসছে। এটা কিন্তু মারাত্মক একটা ইরিটেটিং ব্যাপার, ঠিক আছে? সবাই ধৈর্য নিয়ে দেখেনি, কারোরই অতটা ধৈর্য নিয়ে দেখতে ভালো লাগবে না। দেখো একটা ইংলিশ হয়, পুরোটা ইংলিশ, সেটা মানুষ তবুও দেখবে। একবার বাংলা আসছে, একবার ইংলিশ আসছে, সেটা কি ভালো লাগে বলো? ভালো লাগে না। তো ভিউই হয়েছে, কিন্তু কতটা শেষ পর্যন্ত মানুষ দেখেছে সেটা সন্দেহ আছে কিউএনএ ভিডিওতে। প্রথমের দিকে একটু টাচ করি। আমরা সবাই জানি বাজারের ব্যাগ নিয়ে হানিমুন থেকে ঘুরে এসেছে ফুল এনার্জি, ফুল স্পিড। এসে আমরা অনেকেই বলেছিলাম, আমিও বলেছিলাম যে ও এসে হাঁ করে আবার পড়বে আর বলবে আমার শরীর খুব খারাপ, কিন্তু না, ও ভুল প্রমাণ করে দিয়েছে আমাদেরকে। সেই এনার্জি নিয়ে কাজ করেছে, ওর কিন্তু শরীর খারাপ হয়নি বন্ধুরা। আচ্ছা, এবারে এতটা এনার্জি কোথায় পেল? অনেক কন্ট্রোভার্সি জোন থেকে ভিডিও আসছে যে ও বাদুরিয়াতে গিয়ে একটু মানে ওখানে রেস্ট করে তারপরে বাড়ি এসছে, মানে রানাঘাটে এসছে। সেই কারণেই ওর শরীরে এত ফুর্তি, আর শরীরের যে ক্লান্তিটা সেটা দূর হয়ে গেছে। কেন ছিল তো 2 দিন, সেই 2 দিনের পরপর ভিডিওগুলো ও প্রতিদিন একটা করে দিয়ে গেছে। 3-4টে ভিডিও ও 2-3 দিন 4 দিন চালিয়ে দিয়েছে। তো সেখানে ও ফুল রেস্ট পেয়েছে। আর ব্লগাররা এটা কিন্তু করে, কোথাও যাওয়ার আগে তারা 3-4টে শর্ট লিস্ট করে রেখে দেয় ভিডিও, আনলিস্টেড করে, পরপর একটি একটি করে ছাড়তে থাকে। তাজা ভিডিও কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমাদেরকে দেয়, এটা মনে রাখবে। কেন কি আমাদেরকে ভিডিও দেখতে লাগে, যেমন আজকে ভিডিও দেখলাম, আজকে মারুকে নিয়ে বলবো, তো এটা আমাদের তাজা ভিডিও। যদিও আমার ভিডিওটা মানে একটু তোমরা পেতে দেরি হয় তোমাদের, মানে হয়তো ধরো কালকে ভিডিও দিয়েছে ব্লগার, আজকে আমি ভিডিও করছি, কিন্তু আমার কথাগুলো তাজা থাকে। মানে এখন 8টা বাজতে যাচ্ছে, আমি এখনই ভিডিও শ্যুট করছি, আমি এখনই পোস্ট করে দেবো, এইরকম। আর ব্লগারদের বাসি ভিডিও সবসময় থাকে, এইটা জানবে। তো মারু ভিডিওতে 8 মিনিট 56 সেকেন্ড এরকম একটা সময়ে ও একটা কথা বলেছে। টাইমটা আমি খেয়াল করতে পারছি না, অন্য সময় টাইমটা আমি নোট করে রাখি, আজকে না আমি নোট করে রাখি বা স্ক্রিনশট করে রাখি।
ও একটা কথা বলেছে, যেই কথাটা ম্যান্ডির বিজনেসের ওপরে ভীষণভাবে এফেক্ট ফেলতে পারে, ভীষণভাবে। তো সেটাই তোমাদেরকে আজকে বলবো। সেটা কি? প্রথমে আমরা দেখতে পাই যে রান্নাঘরে রান্নাবান্না করে, আর ওর বর জামা কাপড় কাচে, তারপর ব্যালকনিটা পরিষ্কার করে স্নান করে। মানে এরা এরকমই, মানে আমরা কি করি, নোংরা পরিষ্কার করে স্নান করি, এরা স্নান করে নোংরা পরিষ্কার করে, আর ওরকমভাবে থেকেও যায়, দুটোই একটা করে ঘিসটা। তারপর রান্নাবান্না করলো, হ্যাঁ, মারু রান্নাবান্না কিন্তু গুছিয়ে করে, এটা দেখেছি। রান্নাবান্না করেছে, নোংরা হলেও রান্নাবান্নাটা মোটামুটি ঠিকঠাক করে। রান্নাবান্না করলো, তারপরে বৃষ্টি চলে এলো, হঠাৎ রান্নাঘর থেকে ছুটেছে। দিদিভাই দেখেছে না, দেখেছে তো, দিদিভাই ছাদে গিয়ে ফুল তুলতে গিয়ে সে কি নাচ নেচে এসছে, মাতাল নাচ। তাহলে বুনুকেও তো টেক্কা দিতে হবে, তাই না? সেই জন্য ছাদে গিয়ে সেও একটু পুরো শরীর টরীর একটু নাড়িয়ে টাড়িয়ে তারপরে নিচে নেমে এসছে। এসে না, নেমে আসার পরে তার আগে যখন ঘরে বিছানা তুলছিল তখন ও বলছে যে বিছানার চাদরটা রঙটা চটে গেছে, মানে রঙটা নেই আর ভালো, আমাকে আরও স্টক বাড়াতে হবে। ওই চাদরটা ও দিদিভাই তো দিয়েছিল, তাই না? তাহলে বন্ধুরা, এটা ওর বলা ঠিক হয়নি। তার কারণ ওর বিয়ে হয়েছে কদিন, একটা নতুন চাদর আমরা কমসে কম 5-6 মাস যদি ইউজ করি, ঠিক আছে, 5-6 মাস যদি ইউজ করি তখন চাদরটা একটু ফ্যাকাশে হয়ে যায়। যদি ভালো দামি চাদর হয়, ধরো 500 টাকা দামি যদি চাদর হয়, তাহলে তো 1 বছর চোখ বন্ধ করে চলে। এবার যাদের বাড়িতে ছোট বাচ্চা, ধরো 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই তোমাকে কাচতে হচ্ছে, 2 দিন ছাড়া ছাড়া তো কাচতে হয় ছোট বাচ্চা থাকলে, সেখানে হয়তো 6 মাস 7 মাস থাকে, কিন্তু ভালো কোয়ালিটি 500-700 টাকার বেডশিট হলে 1 বছর তোমাকে দেখতে লাগবে না। সেই জায়গায়, হ্যাঁ বলছি, সেই কি খ্যাসে পাসাটু, কি একটা যে ভাষা বলে শোনা আমি বুঝতে পারি না, খ্যাসে পাসাটু, এটা আবার কি কথা, খ্যাসে পাসাটু? তো মানুষ সংসার পেতেছে কিন্তু বেশি দিন হয়নি, খুব জোর হলে 3-4 মাস, তাই তো? তো 3-4 মাসেই ওর বেডশিটের রং চটে যাচ্ছে, মানে ও কাস্টমারদেরকে জানিয়ে দিচ্ছে যে দিদি যে বেডশিটগুলো মানে বিক্রি করে বা তোমরা যে নাও, সেটার লাস্টিং বেশি দিনের না, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দিদি যেহেতু কিওনে ভিডিওতে চিঙ্গারি দিয়েছিল, মানে আগুনের ওপরে ঘি ঢেলেছিল, যে কাদা ঘাটাতে বা কাদা ছেটাতে চাই না, কাদা ঘাটতে চাই না বা কাদা ছেটাতে চাই না, এরকম একটা কিছু বলেছিল। ঠিক সেই রকম বনুও কিন্তু কড়কভাবে তাকে জ্বালানোর জন্য সেই জবাবটাই দিয়েছে যে কাদা ঘাঁটতে চাই না। আরও অনেক কোশ্চেন উত্তর দিয়েছে, আরও অনেক কিছু কথা বলেছে, কিন্তু যেটা পাবলিক জানতে চায় যে ওর বাবা মার সাথে ওর মিল আছে, ওর মা ফ্ল্যাটে আসে, রানাঘাটে প্রচুর মানুষ দেখেছে, ওর আসা যাওয়া আছে, সেই কথাগুলো বলতে চায়। তাহলে কিসের এটা, কীরকম কিওনে ভিডিও বন্ধুরা? যেটা পাবলিক জানতে চায় সেটাই যদি তুমি না বলবে, তাহলে তোমার এটা কিউএনএ ভিডিও। আমরা তো এটা জানি যে যা প্রশ্ন করবে সেটার আমাদেরকে উত্তর দিতে হবে। তো তুমি তো ভালো করেই জানো যে তোমার দিদিকে নিয়ে একটা কোশ্চেন কমন আসবে, আর একটা কোশ্চেন যেটা আসবে, হ্যাঁ, আরেকটা কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার বাবা মার সাথে সম্পর্ক রয়েছে, তাও কেন তুমি মিথ্যে কথা বলছো। এই দুটো কমন কোশ্চেন কিন্তু আসবে, সেটা কিন্তু মারুও ভালো করে জানে, ঠিক আছে। কিন্তু তারপরেও ওই প্রশ্নের উত্তর তো টাচই করেনি, দিদিরটা খালি বলে দিয়েছে যে কাদা ঘাটাতে চাই না, যেহেতু দিদিও বলেছিল সেই কারণে বলেছে। আর পুরো মানে ইয়েটা জুড়ে, ওর ভিডিওটা জুড়ে, কিউএনএ ভিডিও জুড়ে আমার তো একটুও দেখতে ভালো লাগেনি। ওই 2-4 মিনিট মতো দেখেছিলাম, তারপরে আমি বেরিয়ে গেছি। তারপরে আর কি বলেছে না বলেছে আমার শোনার মতো কোনো রকম মানসিকতাই ছিল না, কেন কি একদম ভীষণ বোরিং লাগছিল, ঠিক আছে। ওই একবার বাংলা বলছে, একবার ইংলিশ বলছে, ভাল লাগছিল না। যদি হতো পুরো ইংলিশেই হতো, কি আছে, ভালো লাগতো, মানুষ শুনতো।
তো কিওনে ভিডিওর আগেই মনে হয় ভিডিওটা ছেড়েছিল যে ওই ছাদে গিয়ে নাচছে। মানে ব্লগিং এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে বন্ধুরা, তুমি যদি ন্যাকামো না করতে পারো, একটু দেখাতে টেখাতে না পারো, তাহলে কিন্তু ঠিক ঠিক ব্লগিংটা হবে না। তো সেই কারণে আমি না ব্লগ করতে চাই, কিন্তু ওই যে ন্যাকামো করতে পারি না। তো সেই কারণে না আমি ব্লগ ভিডিও খুবই কম বানাই। আমার এই ফোনটাতে অনেকগুলি ভিডিও শ্যুট করা রয়েছে, কিন্তু ভাবি দেব, মানুষ তো দেখবে কি, কেন কি তাতে তো ন্যাকামো থাকবে না। আর আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা না কোনো দিন ব্লগ ভিডিও আমাদের করা উচিত না। তার কারণ কন্ট্রোভার্সি এমন একটা জোন যেখানে তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হয়, যেখানে তোমাকে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হয়। সেই জায়গায় তুমি নিজে যখন ব্লগ করবে, ভিউজ টানার জন্য শরীর খারাপ বলবে, ন্যাকামো করবে, সেটা তোমাকে করতেই হবে, যেহেতু তুমি কষ্ট করে ভিডিও এডিট করছো। হ্যাঁ, আর সেই জায়গায় হবে যত ঝামেলা, যেটা কি না আমাদের সোনা দিদিভাইয়ের ক্ষেত্রে হচ্ছে। ওর দুটো রূপ মানুষের কাছে উঠে আসছে। একবার ও কন্ট্রোভার্সি করছে, আবার ও ব্লগ করছে। ন্যাজে গোবরে আছাড় খেয়ে ওর কোনোটাই ঠিকমতো হচ্ছে না। এটাই যদি ও কন্ট্রোভার্সিটাকেই চালিয়ে নিয়ে যেত, তাহলে ওর চ্যানেলের যে মানে সাবস্ক্রাইবার সংখ্যা 40,000-এর ওপরে, সেই জায়গায় না হলেও 15, 18, 20,000 পর্যন্ত ও কিন্তু ভালো টেনে নিতে পারতো ভিউজ। কিন্তু ওই যে কখনো ভালো রূপ দেখাচ্ছে ব্লগিংয়ে, একবারে ভদ্র সভ্য ন্যাজ বিশিষ্ট মানুষ, আবার কখনো হাউমাউ করে ভিডিও করছে কন্ট্রোভার্সির জন্য। সেই কারণে মানুষ ওকে দুমুখো সাপ বলছে। আর এটাই সত্যি, জানো তো, যারা ব্লগিং করবে তারা কখনো কন্ট্রোভার্সি করতে পারবে না। এই যে ম্যান্ডি চায় কন্ট্রোভার্সি ওকে নিয়ে হোক, সেই কারণে ও কন্ট্রোভার্সিগুলো আমাদেরকে ছুড়ে দেয়, ঠিক আছে? আর সেগুলো নিয়ে আমরা বলি, ও জানে যে আমি চর্চায় আছি বলে তবুও আমি 35, 40, 50, 60 পর্যন্ত ভিউজটা টানতে পারছি। আমি চর্চা থেকে সরে যাব, আমার ভিউজ 20, 25, 30-এ এসে দাঁড়াবে, সেটা ও ভালো করে জানে। সেই জন্য ও সময় থাকতে থাকতে আমাদের দিকে কন্ট্রোভার্সিগুলো ছুড়ে দেয়। আর ব্লগিংয়ের কথা তোমাদেরকে বললাম, তো ব্লগিংটা এখন মানে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, শুধুমাত্র তোমাকে ন্যাকামো করতে হবে। একটা বর তো রয়েছেই মারুর, বরকে নিয়ে ভালোই ন্যাকামো করতে পারে। দুধ ফুদ থাকছে না, বাজার হাট করতে পারছে না, মানে লাল চা খেতে হচ্ছে। আসলে এতগুলো টাকা পেলো, ঘুরে টুরে চলে এলো, তো এই মাসের এখনও টাকা পেতে মানে হতে তো এখনও অনেক বাকি, ইউটিউব পেমেন্ট পেতে। তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। তো তোমরা যদি কেউ দয়া দাক্ষিণ্য করে একটু টাকা পয়সা দিতে চাও, মারুর ব্যবসার নাম্বার রয়েছে, দিয়ে দিতে পারো। চা ফা খাবে, দুধ ফুদ কিনবে, বুঝেছো? তো এইটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রোজ ম্যান্ডিকে নিয়ে বলি, ভালো লাগে না, তাই আজ একটু মারুকে নিয়ে বললাম। বাই করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।